এর আগে তোমরা যারা এই ট্রেনে করে পুরী গেছো তারা আইসিএফ কোচে করে গেছো, কিন্তু এখন এই ট্রেন নতুন এলএইচবি কোচ হয়ে গেছে। আর আমি এই নতুন এলএইচবি কোচে আজকের প্রথমবার জার্নি করছি। শ্রী জগন্নাথ এক্সপ্রেস মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্মে ঘড়িতে সময় এখন 4:55, আমাদের ট্রেন ঢুকলো পুরী স্টেশনে। ও মারা গেছে। এই বেডে তোমরা অনায়াসে 5 থেকে 6 জনের মতো শুতে পারবে। এই হচ্ছে রুমের ভেতরটা, আর এই রুমের ভাড়া হচ্ছে 850 টাকা নন এসি। হয়েছে তো দর্শন করতে পারলাম না, আর কি করা যাবে, কিছু করার নেই। তবে এটা আমি জানতাম না আগে। নমস্কার বন্ধুরা, আমি রিতম, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, আর আমি যাচ্ছি পুরী। হঠাৎ করে প্ল্যান হয়েছে, হাওড়া স্টেশন থেকে কোনো ট্রেনে টিকিট পাইনি, অবশেষে প্রিমিয়াম তৎকালে শালিমার স্টেশন থেকে 18409 জগন্নাথ এক্সপ্রেসে টিকিট পেয়েছি। আর এই জগন্নাথ এক্সপ্রেস কিন্তু নতুন এলএইচবি কোচে পরিণত হয়েছে। আর আজকের আমি এই জগন্নাথ এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচে জার্নি করব। এখন আমাকে আমতলা থেকে বাসে করে যেতে হবে হাওড়া স্টেশন, তারপর হাওড়া থেকে কিভাবে শালিমার যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবোই। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 1:11। তো চলো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। ঘড়িতে সময় এখন 3:20 এসে গেছি হাওড়া স্টেশনে। এবার এখান থেকে বাসে করে আমাকে যেতে হবে শালিমার স্টেশন। এখন সামনেই তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, আর এই হাওড়া ব্রিজের সোজাসুজি এই সাইডে হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে বাস স্ট্যান্ড। এখানে দাঁড়িয়ে থাকলেও তোমরা বাস পেয়ে যেতে পারো। সামনেই তোমরা দেখতে পাচ্ছ 8টি নম্বর 6 বাসটা রয়েছে। এই বাসে করে তোমরা হাওড়া স্টেশন থেকে চলে যেতে পারবে শালিমার। এই হচ্ছে লোকেশন, দেখে নাও, সামনে হাওড়া ব্রিজ, আর এইখানে দাঁড়ালেই তোমরা পেয়ে যাবে বাসটা। আর এখান থেকে যদি না পাও তাহলে সামনের দিকে হেঁটে তোমাদেরকে যেতে হবে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ড থেকে তোমরা অনেক বাস পেয়ে যাবে হাওড়া থেকে শালিমার যাওয়ার জন্য। যেমন হাওড়া আলমপুর 61 নম্বর বাস কিংবা চুনিবাটি 81 নম্বর বাসে করে তোমরা চলে যেতে পারবে হাওড়া থেকে শালিমার। হাওড়া থেকে শালিমার স্টেশনের এখানে বাসে করে আসতে সময় লাগলো 25 মিনিটের মতো। আর এখান থেকে এখন 700 মিটার হাঁটতে হবে হেঁটে, তারপর তোমরা পৌঁছাবে স্টেশনে। আর এই দেখতে পাচ্ছ রেল লাইন। হাওড়া থেকে শালিমার স্টেশনে এখানে আসতে ভাড়া নিল হচ্ছে 15 টাকা। বাস আমাদের যেখানে নামিয়েছিল সেইখান থেকে শালিমার স্টেশন অবধি আসতে সময় লাগলো ওই 7 থেকে 8 মিনিটের মতো। একদম একটুখানি পথ, তোমরা খুব সহজেই চলে আসতে পারবে। আর এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ শালিমার স্টেশন। এইটা পুরোটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এই হচ্ছে স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমি যে বাসে করে এলাম 8টি নম্বর 6, ওই বাসে করে তোমরা চলে আসতে পারবে শালিমার। কিংবা এই ছাড়াও অনেক বাস রয়েছে, যেমন চুনিবাটি 80 নম্বর বাস কিংবা হাওড়া আলমপুর 61 নম্বর বাস। এই সমস্ত বাসে করে তোমরা হাওড়া স্টেশন থেকে চলে আসতে পারবে শালিমার। আর এই হচ্ছে শালিমার স্টেশন। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 4:04। অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমি স্টেশনে। আমার ট্রেন রয়েছে হচ্ছে 6:55-তে। আর এই শালিমার স্টেশন প্রথম ওপেন হয়েছিল 1905 সালে, মানে 120 বছর হয়ে গেছে। আর ইলেকট্রিফাই হয়েছে 2001 সালে। আর এই শালিমার স্টেশনের জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশন খড়গপুর। আর এই স্টেশনে টোটাল 3টে প্ল্যাটফর্ম রয়েছে। श्री जगन्नाथ एक्सप्रेस जिसके रवाना होने का निर्धारित समय 18:55 प्लेटफॉर्म क्रमांक 1। ঘড়িতে সময় এখন 6:30। এখন মাইকে অ্যানাউন্স করলো 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে শ্রী জগন্নাথ এক্সপ্রেস, আর ডিপারচার হবে হচ্ছে 6:55-তে। এখন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, এখানেই ট্রেন দেবে। আমি একদিন আগে প্রিমিয়াম তৎকালে টিকিট কেটেছি এই ট্রেনে স্লিপার ক্লাসে, আর আমার ভাড়া পড়েছে 540 টাকা। তবে তোমরা যদি এমনি কাটো তাহলে তোমাদের ভাড়া পড়বে 295 টাকা। আর ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসির কত কী ভাড়া রয়েছে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এই ট্রেন প্রতিদিন শালিমার স্টেশন থেকে সন্ধ্যে 6:55-তে ছাড়ে, আর পরের দিন ভোর 4:35-এ পুরী স্টেশনে পৌঁছায়। আর এই ট্রেনে শালিমার থেকে পুরী অবধি যেতে সময় লাগে 9 ঘন্টা 40 মিনিট। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:45, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। मिनिटे 1 নম্বর প্ল্যাটফর্মে 8 संख्या 1 8 4 0 9
আমার সিট আছে হচ্ছে S2-তে 10 নম্বর, মিডিল বার্থ। এই তো এখানে। এর আগে তোমরা যারা এই ট্রেনে করে পুরী গেছো তারা ICF কোচে গেছো, তবে এখন এই ট্রেন নতুন LHB কোচ হয়ে গেছে। আর এই ট্রেনে কিন্তু প্যান্টি কার নেই, তো তোমরা বাড়ি থেকেই খাবার নিয়ে আসবে, ওটাই ভালো হবে। আর এছাড়া অনবোর্ড ক্যাটারিং আর ক্যাটারিংয়ের সুবিধা তোমরা পেয়ে যাবে। ঘড়িতে সময় এখন 7:29 মিনিট লেট আমাদের ট্রেন। এখন ছাড়লো শালিমার স্টেশন থেকে, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি। আর এই হচ্ছে আমাদের এই ট্রেনের বাথরুম। এখনই দেখিয়ে দিই, কারণ এরপর আর দেখানোর মতো অবস্থায় থাকবে না, জল পড়ছে। এখন ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে, তবে সাঁতরাগাছিতে অনেক মানুষ উঠবে। এখন আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশনে ঢুকছে। 7:10-এ ঢোকার কথা ছিল, কিন্তু এখন বাজে হচ্ছে 7:41, এখন ঢুকছে। আর সাঁতরাগাছি থেকে যেমনটা বললাম অনেক মানুষ উঠবে, দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে। আর এই সাঁতরাগাছি স্টেশনে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। এখন আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন থেকে, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে মেচেদা। ঘড়িতে সময় এখন 8:35। এখানে আসার কথা ছিল 8টাতে, 35 মিনিট লেট করে আমাদের ট্রেন ঢুকেছে। আর এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। আর এই হচ্ছে মেচেদা স্টেশন। ঘড়িতে সময় এখন 8:37। আমাদের ট্রেন ছেড়ে দিল মেচেদা স্টেশন থেকে, আর এর পরের স্টেশন হচ্ছে খড়গপুর। ঘড়িতে সময় এখন 9:20। এখন আমাদের ট্রেন এসে গেছে খড়গপুর স্টেশনে, আর এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। আসার কথা ছিল 9:45-এ, আর আমাদের খড়গপুর স্টেশনে ঢুকলো হচ্ছে 9:20-তে। ঘড়িতে সময় এখন 9:26। আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর স্টেশন থেকে, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে বেলদা, তারপর জলেশ্বর। আর যেমনটা তোমাদেরকে বলছিলাম যে এই ট্রেনে প্যান্টি কার নেই, তো আমি তার জন্য বাড়ি থেকে ম্যাগি নিয়ে এসেছি, তো ওটাকেই এখন শুয়ে পড়বো। আর রাত হয়ে গেছে, রাতে তোমাদের কিছু দেখাতে তার জন্য পাচ্ছি না। ঘড়িতে সময় এখন 2:15। আমাদের ট্রেন এসে গেছে কাটাক স্টেশনে, আর 1 ঘন্টা 15 মিনিট আমাদের ট্রেন লেট চলছে। ঘড়িতে সময় এখন 3:23। আমাদের ট্রেন এসে গেছে ভুবনেশ্বর স্টেশনে। এখানে আসার কথা ছিল 2:10-এ, আমাদের ট্রেন 1 ঘন্টা 12 মিনিট লেট। আর এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে খুর্দা রোড জাংশন, তারপরেই পুরী। ঘড়িতে সময় এখন 3:32। আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর স্টেশন থেকে, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে খুর্দা রোড জাংশন, আর তারপরেই পুরী। দেখাচ্ছে তো 5টার মধ্যে পৌঁছে যাবে, দেখা যাক। ঘড়িতে সময় এখন 4:55। আমাদের ট্রেন ঢুকলো পুরী স্টেশনে। 21 মিনিট লেট আমাদের ট্রেন, এখন 4:56 বাজে, দেখতে পাচ্ছ তোমরা। 21 মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকলো পুরী স্টেশন। আর এই হচ্ছে পুরী স্টেশন। এখন বাজে হচ্ছে 5:30। 5:30টার সময় দেখো কত মানুষ এখানে ওয়েট করছে ট্রেনের জন্য, কত মানুষ বসে রয়েছে শুধু দেখো।
স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা অনেক অটো টোটো দেখতে পেয়ে যাবে, আর এখান থেকে তোমরা রিজার্ভ ট্যাক্সি করে কিংবা অটো করে তোমরা চলে যেতে পারবে তোমরা যে যার হোটেলে, কিংবা সি বিচে যেতে চাইলে সি বিচে। আমরা এখন এখান থেকে যাবো পুরীর সি বিচ। এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কত অটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে তোমরা অটো নিয়ে চলে যেতে পারবে তোমাদের হোটেলে কিংবা সি বিচে। তো এখন পুরী স্টেশনের বাইরে থেকে অটো করে এখন যাচ্ছি স্বর্গদ্বার সি বিচে। আমাদের 3 জনের ভাড়া পড়লো পার হেড 50 টাকা করে। তো বন্ধুরা এখন স্টেশন থেকে চলে এলাম স্বর্গদ্বারে, আর এই হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। যেহেতু এখন এত সকাল সকাল তো আর হোটেল খুলবে না, তো তাই জন্য এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছ অপেক্ষা করছে কখন হোটেলে চেক ইন করবে তার জন্য। আর এই পাশ দিয়ে গেলে তোমরা পেয়ে যাবে বাঙালি বাজার। এখন এসে গেছি পুরীর সি বিচের একদম সামনে, সানরাইজ দেখার জন্য ওয়েট করছি, কিন্তু সূর্যের তো দেখা নেই। আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষজন এসছে পরিবার পরিজন নিয়ে ঘুরতে। এখন এখানে কিছুক্ষণ ওয়েট করব, যদি সানরাইজ দেখতে পাই তো, না হলে এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আসবো স্নান করতে। হেভি লাগছে। সকালে কিন্তু পুরীর ওয়েদার বেশ ভালো রয়েছে, গরম একটুও লাগছে না, তবে বেলা হলেই বেশ গরম দেবে। আর এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ। তো এই সামনের রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে এলাম, আর এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে হোটেল, তোমরা দেখতে পাচ্ছ দাস রেসিডেন্সি। চলো ভেতরে ঢোকা যাক। এখান থেকে সব রুমগুলো শুরু হয়েছে, এখানে পরপর দেখতে পাচ্ছ অনেক রুম রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম, এই রুমের কত কি ভাড়া রয়েছে, আর এছাড়াও আমাদের হোটেলে আরো কিরাম কি প্রাইসের রুম রয়েছে, কি কি ফ্যাসিলিটি রয়েছে, এই সমস্ত বিস্তারিত ভাবে কিছুক্ষণ পর বলছি। তার আগে চলো জগন্নাথ দেবের দর্শন করে আসি। তো এখন স্বর্গদ্বার থেকে টোটো করে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে, আর আমরা 3 জন আছি। আমাদের টোটোতে নিচ্ছে 100 টাকা, 3 জনের 100 টাকা ভাড়া পড়লো স্বর্গদ্বার থেকে জগন্নাথ মন্দিরের অবধি। তো ফাইনালি এখন মন্দিরের কাছাকাছি এসে গেছি, এখান থেকে মন্দির দেখা যাচ্ছে সেই দূরে তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখন টোটো করে চলে এলাম একদম মন্দিরের সামনে। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির, আর আমরা প্রবেশ করেছি পিছনের গেট দিয়ে। আর এই হচ্ছে কি দারুণ দেখতে লাগছে, শুধু দেখো জগন্নাথ দেবের মন্দির। এবার ভেতরে ঢুকে আমরা দর্শন করব। বন্ধুরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের একদম মেইন গেটের সামনে। পুরীর জগন্নাথ মন্দিরের এটা হচ্ছে মেইন গেট, আর দেখতে পাচ্ছ কত মানুষজন এসছে। তো এখন মন্দিরের ভেতর দর্শন করতে গেছিলাম, কিন্তু মন্দিরের মূল গর্ভগৃহ এখন বন্ধ রয়েছে। সকাল 5টা থেকে মন্দির খোলে, 8টা অবধি খোলা থাকে, আবার 8:30 থেকে বন্ধ হয়ে যায় মন্দির, আবার খোলে হচ্ছে 10টায়। মন্দিরের মূল গর্ভগৃহ বন্ধ রয়েছে, তো দর্শন করতে পারলাম না। আর কি করা যাবে, কিছু করার নেই। তবে এটা আমি জানতাম না আগে, তোমরা যারা জানো না তাদের জন্য এই ইনফরমেশনটা কিন্তু খুবই জরুরি। মানে মন্দির তো এমনি খোলা থাকে, কিন্তু মন্দিরের যে মূল গর্ভগৃহ বন্ধ থাকে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর এই পাশে দেখতে পাচ্ছ অনেক খাজার দোকান রয়েছে, প্রসাদারে তোমরা নিতে পারো এখান থেকে। সকালে ট্রেন থেকে নেবে, আর কিছু খাওয়া হয়নি, তো এখন একটা দোকানে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এখানে নিয়ে নিয়েছি পেটাই বড়া। এটাই হবে আজকের আমার ব্রেকফাস্ট। বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 12টা, আর এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। এই হচ্ছে আমার পিছনে তোমরা হোটেল দেখতে পাচ্ছ, আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল, আর আমরা এই সোজা এখন হেঁটে যাচ্ছি সি বিচের দিকে। বন্ধুরা এখন এসে গেছি একদম পুরীর সি বিচের সামনে। আমাদের হোটেল থেকে পুরীর সি বিচ আসতে সময় লাগলো হাঁটা পথে 2 মিনিটের মতো, বেশি সময় লাগেনি। ও অনেক মানুষ এখন স্নান করছে দুপুর দুপুর। ও বাবা, খালি পায়ে এসছি, পা পুরো পুড়ে যাচ্ছে। আজকের ওয়েদারটাও কিন্তু খুবই ভালো রয়েছে, খুব বেশি গরমও লাগছে না, আবার ঠান্ডাও লাগছে না, একদম ভালো ওয়েদার রয়েছে। আর এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত।
এই পাশটা অনেকটা কম মানুষজনেরা আছে, তবে ওই পাশটা দেখতে পাচ্ছ গিজগিজ করছে লোক, ও পাশটা অনেক মানুষ স্নান করছে, আর এই পাশটা মোটামুটি ফাঁকাই রয়েছে। এই দেখো এখানে পুরী সি বিচে এসে কি দেখতে পেলাম, কচ্ছপ। ও মারা গেছে, কিছুক্ষণ আগেই মারা গেছে, কিন্তু কতটা বড় দেখো সাইজ। চলো এখন নেমে পড়ি পুরীর সমুদ্র সৈকতে। দেখো দুর্দান্ত লাগছে। অবিনাশ ধূমকেতু। অবিনাশ বন্ধুরা, তো এখন সমুদ্রে স্নান করে এসে গেছি হোটেলে। আর এবার আমাদের এই হোটেলে কিরাম কি রুম রয়েছে, তার কত কি ভাড়া, সমস্তটাই বিস্তারিতভাবে তোমাদের বলবো। তো এখন আমি এসে গেছি এই হোটেলের ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরের কটা রুম তোমাদেরকে দেখাই। এসি রুম দেখাবো, 201 নম্বর রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রুম, এইটা হচ্ছে আমাদের এই হোটেলের ফার্স্ট ফ্লোরের রুম, এসি রুম। ঢুকেই এখানে সামনে তোমরা দেখতে পেয়ে যাবে মিটার, এখানে চার্জিং পোর্ট রয়েছে, আর এখানে একটা বড় বেড দেওয়া রয়েছে। এই বেডে তোমরা অনায়াসে 2 থেকে 3 জনের মতো শুতে পারবে। আর এর পাশে টিভি রয়েছে, ওখানে এসি রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, আর এর সাথে রয়েছে ব্যালকানি। আর এই ব্যালকানি থেকেই তোমরা পেয়ে যাবে রাস্তার ভিউ। এই রাস্তা দিয়ে 2 মিনিটের মতো হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে পুরী সি বিচ। এই হচ্ছে বাথরুমটা, তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটাও কিন্তু নিচেরটার মতনই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে মিরর রয়েছে, বেসিন রয়েছে। এই এসি রুমের কিরাম কি ভাড়া রয়েছে সেটা তো তোমাদেরকে বলবোই। তো চলো তার আগে আরও কয়েকটা রুম দেখিয়ে দিই। তো ফার্স্ট ফ্লোরের একটা রুম তোমাদেরকে দেখালাম, এবার দেখাবো সেকেন্ড ফ্লোরে। 301 নম্বর রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রুমের ভেতরটা। রুমের ভেতর ঢুকেই তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ একটা বিশাল বড় বেড দেওয়া রয়েছে। এই বেডে তোমরা অনায়াসে 5 থেকে 6 জনের মতো শুতে পারবে। আর ওইখানে তোমরা দেখতে পাচ্ছ এসি রয়েছে, এ পাশে টিভি রয়েছে, এখানে মিরর রয়েছে, আর এই পাশে জানালা দিয়ে তোমরা রাস্তার ভিউ পেয়ে যাবে। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, খুবই সুন্দর এই রুমটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর দেখতে লাগছে রুমটা। আর এর সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম, এখানে মিরর রয়েছে, বেসিন রয়েছে, গিজার রয়েছে, কোমোড রয়েছে, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। তো চলো এবার তোমাদের এই ফ্লোরেরই আর একটা রুম দেখায়। 301 নম্বর রুমটা তোমাদেরকে দেখালাম, এবার 303 নম্বর রুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে 303 নম্বর রুম। রুমের ভেতর ঢুকেই তোমরা ওই রুমটার মতো এই রুমের বেডটাও অনেকটা বড়। এই বেডেও তোমরা অনায়াসে 5 জনের মতো শুতে পারবে। আর এর পাশে টিভি রয়েছে, এখানে মিরর রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, আর এটা এখান থেকেও জানালা দিয়ে তোমরা রাস্তার ভিউ পেয়ে যাবে। এই রুমটাও খুবই সুন্দর, তবে এই রুমটায় এসি নেই, এটা নন এসি রুম। আর এর সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটাও ওই রুমটার মতনই সেম, গিজার রয়েছে, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। ওই রুমটার মতো এই রুমটাও সেম, তবে এই রুমে এসি নেই, এটা নন এসি রুম। তো এখানে 106 নম্বর রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রুমের ভেতরটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ বড় একটা বেড দেওয়া রয়েছে। এই বেডে তোমরা অনায়াসে 2 থেকে 3 জনের মতো থাকতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ মিরর রয়েছে, এখানে চার্জিং পোর্ট রয়েছে, এখানে টিভি রয়েছে। এই পাশে তোমরা ব্যালকনিও পেয়ে যাচ্ছ। এই হচ্ছে ব্যালকনি থেকে কিছুটা এরকম ভিউ। বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমের ভাড়া হচ্ছে 850 টাকা নন এসি। তো তোমাদেরকে এই হোটেলে অনেকগুলো রুমই দেখালাম। এবার এই সব রুমগুলোর কিরম কি ট্যারিফ রয়েছে সেটা জেনে নেবো ম্যানেজার দাদার কাছ থেকে। আচ্ছা দাদা, এই হোটেলে কতগুলো রুম আছে টোটাল?
টোটাল এখানে রুম আছে 25টা, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে ডবল বেড রয়েছে 14টা, ট্রিপল বেড রয়েছে 11টা। এইবার ডবল বেডে কী হবে, গ্রাউন্ড ফ্লোরে 6-7 খাট আছে, 3 জন করে অ্যালাউ। তাতে রান্না বান্না করে খেতে পারবো, হ্যাঁ। বাসন কোসনগুলো আমরা ফ্রি দেবো, আর গ্যাস ওভেনটা আমরা এখান থেকে অ্যারেঞ্জ করে দেবো, সেটা আপনার পয়সা দিয়ে। আচ্ছা, মানে কেউ যদি চায় তাহলে এখানে রান্না করেও খেতে পারবে, সেটা গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অফ টাইমে ওটা 830 টাকা রেট আছে, ঠিক আছে। সেকেন্ড ফ্লোরে চলে যাও, সেকেন্ড ফ্লোরে ওই সেম টু সেম বেড, কিন্তু ওখানে রান্না বান্না করার ব্যবস্থা নেই। আচ্ছা, ওখানে হচ্ছে এসি। তো নর্মাল টাইমে ওই এসিগুলো 1430 টাকা যায়, 6-7 বেড, 3 জন করে অ্যালাউ। আচ্ছা, এবার এটা ফার্স্ট ফ্লোর গেল। সেকেন্ড ফ্লোরে যাও, সেকেন্ড ফ্লোরে যে ট্রিপল বেড, যে বড় বেডগুলো দেখালে, হ্যাঁ, ওই বড় বেডগুলো 10 ফুটের বেড আছে, হ্যাঁ হ্যাঁ, 5 জন করে অ্যালাউ। হ্যাঁ, নর্মাল টাইমে এসি ভাড়া ওই 1830 টাকা পড়বে, আর নন এসি পড়বে 1530 টাকা। 10 ফুটের বেড, 5 জন করে আমরা অ্যালাউ করি, কিন্তু ওখানে কোনো রান্না বান্নার ব্যবস্থা কিছু নেই, ঠিক আছে। রান্না বান্না যদি কোনো কাস্টমার করতে চায়, তো সেক্ষেত্রে আমরা একদম টপ ফ্লোরে একটা ডাইনিং প্লেস রয়েছে, সেটা শেয়ারিং চলে, সেটা 4টে ফ্যামিলিকে আমরা সব সুযোগ সুবিধা অ্যারেঞ্জ করে দিই। হ্যাঁ, ফেসিলিটি বলতে আমাদের হোটেলে নিজস্ব পান্ডা রয়েছে, নিয়ে গিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে দেবে, দর্শন করিয়ে দেবে। তার কোনো ডিমান্ড নেই যে এত টাকা লাগবে, অত টাকা লাগবে, যেটা আপনার মন থেকে আসবে, খুশি হবে, সেটা আপনি দেবেন। আর এই হোটেল থেকে সি বিচটাও অনেক কাছে, হ্যাঁ, 5 মিনিটের, হ্যাঁ, বেশি দূর। আর সুযোগ সুবিধা বলতে ওয়াইফাই পাবে, আচ্ছা, অ্যাকোয়াগার্ড পাবে, লিফট তো আছে, হ্যাঁ। তো চলো এবার তোমাদের এই হোটেলের লিফটটা দেখিয়ে দিই। এই হচ্ছে লিফট, লিফটও পেয়ে যাবে তোমরা। তো এখন লিফটে করে চলে এলাম 3rd ফ্লোরে। এবার এখান থেকে যাব টপ ফ্লোর। তো এইখানে তোমরা রান্না বান্না করে খেতে পারবে, 4টে ফ্যামিলিকে দেওয়া হয়। শেয়ারিং হয়, এটা যা আছে আমরা 4টে ফ্যামিলিকে শেয়ারিং করব। হ্যাঁ, আচ্ছা, যদি খালি থাকে, আচ্ছা, যদি কোনো সময় যদি গ্রুপ পার্টি চলে, গ্রুপ পার্টি এখানে 30 জন 40 জন খাওয়া দাওয়া করে, আর রান্না বান্নার ব্যবস্থা এখানে আছে। কেউ যদি মানে 30 জন একসাথে নিয়ে এসে পুরোটাই বুক করে, হ্যাঁ, সব সেটাও অ্যারেঞ্জ করে, লাইট, জলের যে বন্দোবস্ত, সবকিছু ব্যবস্থা রয়েছে। এই জায়গাটা রান্না বান্না করার এটা একটা জায়গা। হ্যাঁ, এখানে একটা ফ্যামিলি চলছে, রান্না বান্না করছে তারা, ঠিক আছে। এই হোটেলের ছাদে চলে এসছে এখন। দেখো পুরীর মন্দির দেখা যাচ্ছে, ওই যে সাদাটা মন্দির, এই জলের। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। আর এই হোটেলের ছাদ থেকে তোমরা পুরীর জগন্নাথ মন্দিরও দেখতে পেয়ে যাবে, সেই দূরে তোমরা দেখতে পাচ্ছ, জলের ট্যাঙ্কের পাশেই রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরও দেখা যাচ্ছে, এতটাই কাছে। আর এই সোজা হেঁটে গেলে, যেটা তোমাদেরকে বলছিলাম যে সমুদ্র একদমই কাছে, আমরা যেমনটা গেলাম তোমাদেরকে দেখালাম দুপুরে, ওই সামনেই রয়েছে সি বিচ পুরী। দূরে দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, সাদা হয়ে আছে পুরো, আকাশের কালারের সাথে একদম মানে সমুদ্রের জলের রঙটা পুরো সেম হয়ে আছে। তবে আমরা দেখতে পাচ্ছি এই দূরে পুরো সি বিচ দেখা যাচ্ছে। তো এই হোটেলের রুমের কিরাম কি ট্যারিফ রয়েছে, কি কি ফ্যাসিলিটি তোমরা পাবে, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তোমরা যারা এই হোটেলে আসতে চাইছো, আমি স্ক্রিনে আর ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নাও। তো এখন হোটেল থেকে বেরিয়ে গেছি, আজকে রাত 10টায় আমার ট্রেন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরীর মার্কেট। তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, বেরিয়ে গেছি হোটেল থেকে। আজকেরই রাত 10:10 আমার ট্রেন রয়েছে। আর এই হচ্ছে স্বর্গদ্বার এখানে মার্কেট, মার্কেটে একটু ঘোরাঘুরি করে তারপর বেরিয়ে পড়বো। হচ্ছে দেখতে পাচ্ছ উঠ যাচ্ছে। এখন এসে গেছি একদম বিচের সামনে। আর এই হচ্ছে সন্ধ্যেবেলার বিচ মার্কেট, কি সুন্দর দেখতে লাগছে শুধু দেখো ওপর থেকে। সব দোকানগুলোতে লাইট জ্বলে গেছে আর দারুণ দেখতে লাগছে। তো চলো এখন মার্কেটে ঢোকা যাক। তো চলো এখন সন্ধ্যেবেলার বিচ মার্কেট
ঘুরে দেখবো। এখানে দেখতে পাচ্ছ কত সব দোকান রয়েছে, এইখান থেকে তোমরা কেনাকাটি করতে পারো। এখানে যেমন দেখতে পাচ্ছ কত শাক বিক্রি হচ্ছে, এখান থেকে তোমরা শঙ্খও নিতে পারো। এ পাশে আবার সব ফুড স্টলগুলো রয়েছে, পাপড়ি চাট থেকে শুরু করে সমস্ত কিছু। এ পাশটা পুরোটা খাওয়া দাওয়ার, আর ও পাশটা হচ্ছে কেনাকাটি করার। ও পাশটা তোমাদেরকে দেখালাম সব কেনাকাটি করার জিনিসপত্র রয়েছে, দোকান রয়েছে। আর এই পাশটা হচ্ছে সব মাছের বাজার, মাছ বিক্রি হচ্ছে। এখানে তোমাদের চয়েস করতে হবে মাছ, আর এনাদের বললে এনারাই ভেজে দেবে। দেখতে পাচ্ছ অক্টোপাসও রয়েছে, চিংড়ির সাইজটা দেখো, এইখানে এনাদের বললে এনারা ভেজে দেবে। তো বন্ধুরা এখন এসে গেছি পুরীর সমুদ্র সৈকতের একদম সামনে। এখানে দেখতে পাচ্ছ কত মানুষ সব লাইন দিয়ে বসে রয়েছে। আর মানে আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো রয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর দারুণ লাগছে। বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 8:30, এসে গেছি পুরী স্টেশনে। আর এই পুরী স্টেশন থেকে আমার রাত 10:10 ট্রেন রয়েছে, পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। ওই ট্রেনে করে আমি চলে যাব সাঁতরাগাছি, আমি সাঁতরাগাছিতে নেমে যাব। আর আজকের মতো আমাদের পুরী ঘোরা হয়ে গেল। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।